إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও চলে আসলাম কোরআন শরীফের আরেকটি আয়াত নাজিল হওয়ার কারণ নিয়ে। আজকে জানব যে উক্ত আয়াত কখন নাজিল হলো আর কেন নাজিল হলো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে আসি। এক আরব ব্যক্তি ভ্রমণে বের হলেন। তার সঙ্গে ছিল দুজন খাদেম এবং কিছু মাল সামগ্রী। ভ্রমণের পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং মৃত্যুর সময় এসে গেল। মৃত্যুর আগে তিনি তার খাদেমদের বললেন, এই মাল সামানগুলো আমার পরিবারকে পৌঁছে দিও। তিনি সবকিছু একটি কাগজে লিখেও রাখলেন, যেন তার পরিবার বুঝতে পারে ঠিক কি কি জিনিস পাঠানো হলো। কিন্তু এটা আবার তার খাদেমরা জানত না। মৃত্যুর পর খাদেমরা তার পরিবারে মাল সামান পাঠালো, কিন্তু একটি জিনিস তারা রেখে দিল। পরিবার মালগুলো হাতে পেয়ে তালিকার সঙ্গে মিলিয়ে দেখতে গিয়ে দেখল সবই আছে, কিন্তু লোটা নেই। তখন পরিবার বুঝতে পারল খাদেমরা একে আত্মসাৎ করেছে। তারা খাদেমদেরকে অনেক জিজ্ঞেস করলো যে ওই লোটা কোথায়, কিন্তু তারা অস্বীকার করলো যে আমরা এটা নেইনি। অতঃপর তার স্ত্রী সিদ্ধান্ত নিল যে এটা আল্লাহ রসুলের কাছে গেলে স্পষ্ট জানতে পারবো। তখন তারা আল্লাহ রসুলের কাছে এসে তাদের ব্যাপারে অভিযোগ করল, কিন্তু তারা সেখানেও অস্বীকার করল যে আমরা এটা নেইনি। আর ঠিক তখনই আকাশ কেঁপে ওঠে। আল্লাহর উক্ত কালাম নাজিল হলো, যাতে বোঝানো হলো যদি কোনো আমানতের ব্যাপারে গোপন খেয়ানত হয় আল্লাহ তা প্রকাশ করবেন। এভাবেই সেই লৌটা বা পাত্রের ঘটনা প্রকাশ পেল আর চোরদের মুখোশ খুলে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ।